টাকা বাকি আছে চাচা? ওই 2-1 লাখ আছে। 2-1 লক্ষ, তাই তো অনেক টাকা বাকি দিয়েছেন। মোট কতজন আছে এরকম আপনার মাংসের দোকান থেকে মাংস কিনে খেয়েছে? আছে, অনেকেই আছে, 2-4-500 তো আছে, কিন্তু চিঠি দিছি কম করে। অল্প। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে হাজির হয়েছি রয়রা বাজারের একজন গোশের দোকানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গোশের দোকানের হালখাতা। বিষয়টা আপনাদের কাছে একটু ব্যতিক্রম মনে হলেও আমাদের এই অঞ্চলের মানুষের কাছে জিনিসটা কিন্তু মোটেও ব্যতিক্রমী নয়। এই যে তারই অংশ হিসাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন চাচা, উনি বেশ কিছু খাতা এবং কলম নিয়ে বসে আছেন। এই যে মূলত উনি হলো সেই মাংস ব্যবসায়ী, আর উনার যে মাংসের দোকান সেটা হলো যে এইখানেই মূলত ওনার মাংসের দোকান উনি দিয়ে থাকেন। এবং আজকে এই দোকানেই ওনার হালখাতা। তো হালখাতাকে কেন্দ্র করে উনি কিন্তু মোটামুটি বেশ ওনার যে মাংসের দোকান সেই দোকানটা কিন্তু সুন্দরভাবেই সাজিয়েছেন। তো আমি একটু ওনার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি যে আসলে ওনার কত টাকা বাকি আছে এবং ওনার কতজন কাস্টমার হালখাতা দিয়েছেন। তো এই যে আমরা সেই ব্যক্তিটাকেই দেখতে পাচ্ছি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে কি আপনার মাংসের হালখাতা? জি। কত টাকা বাকি আছে চাচা? ওই 2-1 লাখ আছে। 2-1 লক্ষ, তাই তো অনেক টাকা বাকি দিয়েছেন। মোট কতজন আছে এরকম আপনার মাংসের দোকান থেকে মাংস কিনে খেয়েছে? আছে, অনেকেই আছে, 2-4-500 তো আছে, কিন্তু চিঠি দিছি কম করে। অল্প। কতজন আসতে পারে আজকে এই আপনার হালখাতায় উপস্থিত হতে পারে? সবখানে হয়েছে। ওখানে ও হালখাতায় মিষ্টি, কি মিষ্টি দিচ্ছেন? জিলেবি। জিলেপি। তো চাচা বলছেন যে হালখাতায় উনি সবখানেক লোক আজ আসতে পারে এবং হালখাতায় যারা দাওয়াত করা হয়েছে তাদেরকে উনি জিলেপি দিয়ে আপ্যায়ন করবেন। তো চাচা আপনার এই হালখাতায় কত টাকা উঠতে পারে আনুমানিক একটা ধারণা? ওটা বলা যাবে না। ওটা বলা যাবে না, মানে লোক হাজির নিয়ে কথা তো। তারপরেও আনুমানিক 20-50 উঠবে। 20-50 চাচা বলছে যে আনুমানিক 20-50 হাজার টাকা আজকে তার হালখাতায় উঠবে। তো এই যে এইখানটাই মূলত উনি মাংসের দোকান দিয়ে থাকেন এবং স্থানীয় যারা আছে ওনার কাছ থেকে মাংস বাকিতে নিয়ে যান এবং বছর শেষে যখন ধানের বতর টতর আসে তখনই উনি এই হালখাতাটা করে থাকেন। তো যারা মাংস কিনতে চান তারা অবশ্যই রয়রা এই যে আমার এই চাচার দোকানে আসবেন। উনি ভালো মানের খাসির মাংস বিক্রয় করে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে শেষ করছি।